মুসলমান চিন্তা করার দরকার। যতদিন পর্যন্ত মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে ছিল, ততদিন মুসলিম সমাজ রাষ্ট্রে রহমত বর্ষিত হয়েছিল, পৃথিবীর জমিনে অর্থ পৃথিবী শাসন করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি আল্লাহ রহমত নাজিল করেছিল, এত বেশি বরকত নাজিল করেছিল, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মসজিদ ভরপুর ছিল। আজান দেওয়ার আগে মসজিদে ভিড় জমতো, কোনো ঘর বাকি ছিল না, মসজিদ মুখী ছিল না এমন। এখন বর্তমানে মুসলিমগণ মসজিদের এই সম্পর্কটা ভুলে গেল। আজ পাশ্চাত্যের যত দুশ্চিন্তা রয়েছে, যত কৃষ্টি কালচার রয়েছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের থেকে রহমতের নিশানা কেড়ে নেওয়ার পর আমাদেরকে যাবতীয় লাঞ্ছনা বঞ্চনার যত আমল রয়েছে আমাদের ফিটিং করে দিয়েছে। সেই জন্য আল্লামা ডাক্তার ইকবাল আক্ষেপ করে বলেছিল, মসজিদ আজি কাচ্ছি বসে, নাই নামাজির চিন্তাধারা, আজান দেওয়ার প্রথা আছে, নাই বেলালি ডাকের সারা। হায় হায় আফসোস করে বলতেছে, মসজিদের মিনারা থেকে আজান হয়, নাই বেলালি ডাকের সারা। যেইভাবে মুয়াজ্জিনুর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ নববী টইটম্বুর হয়ে যেত, ভরপুর হয়ে যেত। রাসূলুল্লাহর নূরানি সাহাবারা এসে মসজিদে নামাজ পড়ার জন্য হাজিরা দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা চিন্তা করে ডাক্তার ইকবাল বলে, মসজিদ আজি খাস্তি বসে, মসজিদের খবর নাই, মসজিদ শূন্য, মসজিদের মুসল্লি নাই, নাই নামাজি ডাকের সারা, কোন নামাজি মসজিদে ঢুকে না। আজান দেওয়ার প্রথা আছে, পাঞ্জাগানা আমি মুয়াজ্জিন দেখেছি, টাকা দিয়ে রাখতেছি, আজান চলবে, আজান না দিলে মুয়াজ্জিনের চাকরি যাবে, বেতন বন্ধ থাকবে, 3000 দিয়ে 3 বছরের বন্ধ থাকবে। এই আক্ষেপ করে বলতেছে, নাই নামাজির চিন্তাধারা, নামাজের কোনো চিন্তাধারা নাই, ঘন ঘন মসজিদ করি, মসজিদে ডেকোরেশন করি। ডক্টর ইকবাল বলতেছে, আজান দেওয়ার প্রথা আছে, 5 ওয়াক্তের আজান দে, ঠিক আছে, নাই বেলালি ডাকের সারা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিনারা থেকে আজান দিতেন, আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান বন্ধ, ফজর হওয়া বন্ধ হয়ে গেছে। এমন ইশক, এমন মোহাব্বত, এমন ভক্তি, এমন তাজিম, প্রফেট লাভ যার অন্তরে ছিল, নিগ্রহ হতে পারে, কালো হতে পারে, আল্লাহ তার ভিতর নূর দিয়েছে। পৃথিবীর জমিন থেকে, মদিনার জমিন থেকে আজান দিলে আল্লাহু আকবার ধ্বনি আল্লাহর আরশ আযম পর্যন্ত পৌঁছতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ।